আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু একটা কমন অভ্যাস কিন্তু আছে। সেটা হচ্ছে কোনো কারণবশত যদি ফ্যামিলিগতভাবে বা আমি কোনো কিছু যদি তাদের কাছে চাই অথবা কোনো কিছু আবদার করি, যদি সেটা সেই মুহূর্তে যদি পূরণ না হয় অথবা একটু দেরি হয়, অথবা যদি ফ্যামিলি থেকে বাবা মা বলে যে এটা এখন দিতে পারবো না বা এখন আমার পক্ষে সম্ভব না, পরে, কিন্তু তখন কিন্তু আমরা পট করে কিন্তু অন্য কারো বাবার এক্সাম্পল দিয়ে দিই, এক্সাম্পল বা উদাহরণ দিয়ে দিই যে হ্যাঁ তুমি আমার বাবা, তুমি আমার জন্য এটা করতে পারো না, তুমি এটা করো না, এটা দেও না। কিন্তু দেখো অমুকের বাবা তার কাছে চাইতে সে এটা পেয়ে গেছে, অমুকের বাবা এটা দিয়েছে, অমুকের বাবা ওটা করেছে। আমরা কিন্তু আমার পিতাকে আমরা সবসময় ছোট করে কথা বলি, বেশিরভাগই, বিশেষ করে ছেলেরা। মেয়েরা অনেক সময় কিন্তু মেরে যায়, কারণ মেয়েরা বাবাকে মন থেকে তারা ভালোবাসে, ছেলেরাও ভালোবাসে, কিন্তু বাহ্যিক দিক থেকে একটু বেশি। কারণ যেটা আমাদের ভাষায় বলা হয়, তারা কিন্তু একটু বিনিময় একটু বেশিই চায়, যে তারা বাবাকে ভালোবাসবে, কারণ বাবা তার থেকে তাদেরকে বেশি দিতে হবে। যদি চাওয়া মাত্রই কোনো কিছু না পায়, তাহলে বলে যে বাবা আমাদেরকে ভালোবাসে না বা আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না। সেই জন্য কিন্তু আমরা সবসময় অন্য কারো পিতার এক্সাম্পলটা দিই, কিন্তু সত্যিকার অর্থে আমার বাবার মতো অন্য কারো বাবার তুলনা কখনো হয় না। কারণ আমার বাবা যদিও গরিব হয়, কিন্তু আমার বাবার যে একটা সম্মান, একটা আত্মমর্যাদাবোধ আছে, সেটা অন্য কারো বাবা নাও থাকতে পারে। সেজন্য প্রত্যেকের বোঝা উচিত এবং এটা করা উচিত, নিজের বাবাকে অন্য কারোর সাথে তুলনা করে নিজের বাবাকে ছোট না করা, নিজের বাবাকে সম্মানহানি না করা, নিজের বাবাকে অন্য কারো তুলনা দিয়ে ছোট না করা, বাবার মাথা সবসময় উঁচু রাখা যে হ্যাঁ আমার পিতার মতো অদ্বিতীয় আর কেউ নাই, আমার পিতাই আমার জন্য বেস্ট, আমার পিতা আমাকে যা দেয় এটা পৃথিবীর অন্য মানুষ আর কেউ দিতে পারবে না। হতে পারে দুনিয়ার কোনো সম্পদ, জাতীয় কোনো কিছু, কিন্তু আমার বাবা যদিও গরিব হয়, তার যে ভালোবাসাটুকু আমি পাই, এটা পৃথিবীর অদ্বিতীয় আর অন্য কেউ দিতে পারবে না। এজন্য বাবাকে সবসময় শ্রদ্ধা, ভক্তি এবং তাকে ভালোবাসা দেওয়া উচিত।